আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর আজ অনলাইন ক্লাসে আমি আলোচনা করব ভক্তিবাদী সাধক রামানন্দ, কবির ও গুরু নানক নিয়ে। গত ক্লাসে আমরা ভক্তিবাদ কি বা ভক্তিবাদ কথার অর্থ কি এবং ভক্তিবাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি। আরেকবার আলোচনা করে দিচ্ছি যে ভক্তিবাদ কথার অর্থ হলো আত্মার সঙ্গে পরমাত্মার অতীন্দ্রিয় মিলন। আত্মার সঙ্গে পরমাত্মার অতীন্দ্রিয় মিলন কে বলা হয় ভক্তিবাদ। অন্য অর্থে যদি আমরা বলি তাহলে বলবো যে পুরোপুরি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা, পুরোপুরি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করাকে বলা হয় ভক্তিবাদ। তাহলে ভক্তিবাদের বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছি যে আমরা ভক্তিবাদের যে সাধারণ বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো দেখেছি যে ভক্তিবাদে যারা সাধক তারা সর্বদাই এক ঈশ্বরবাদে বিশ্বাসী, অর্থাৎ তারা বহুত্ববাদ বা বহুশ্বরবাদে তারা বিশ্বাসী নয়। তারা মনে করে ঈশ্বর এক এবং ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তারপর আমরা দেখেছি যে এরা পৌতলিকতা বিরোধী, অর্থাৎ আমরা দেখেছি যে আমাদের হিন্দু ভাই যারা আছে, আমাদের প্রতিবেশী যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা বিভিন্ন দেবদেবীর মূর্তি নির্মাণ করে, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, লক্ষ্মী, এই সমস্ত বিভিন্ন দেবদেবীর মূর্তি নির্মাণ করে তারা সেগুলো দেবতা জ্ঞানে পূজা করে। কিন্তু ভক্তিবাদী যারা সাধক তারা কিন্তু এই পৌতলিকতা বিরোধী, অর্থাৎ এই পুতুল পুজোয় তারা বিশ্বাসী নয়। আরো আমরা দেখেছি যে যারা ভক্তিবাদী সাধক তারা মনের পবিত্রতায় বিশ্বাসী, অন্তরের যে পবিত্রতা সে অন্তরের পবিত্রতায় তারা বিশ্বাসী। তারা সবসময় মনে করে যে অন্তর পবিত্র হলে সহজেই ঈশ্বর লাভ করা যায়। তারপর এখানে কোনো ধর্ম উপাসনালয়ের কোনো স্থান নেই। তারপরে এই বৈশিষ্ট্য আমরা দেখেছি যে এরা জাতিভেদ প্রথার ঊর্ধ্বে, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই কিন্তু এই এরা যে ভক্তিবাদের যে আদর্শ সে আদর্শ গ্রহণ করতে পারে। তাহলে এগুলো আমরা সাধারণ বৈশিষ্ট্য হিসেবে দেখেছি। তাহলে আজকে আমরা আলোচনা করবো এই ভক্তিবাদী সাধক হিসেবে রামানন্দ, কবির, গুরু নানক নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমি রামানন্দ নিয়ে আলোচনা করছি। রামানন্দ তাহলে এই রামানন্দ ছিলেন এলাহাবাদের একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান। এই রামানন্দ তিনি ভক্তিবাদের প্রচার কেন্দ্র হিসেবে বারাণসীকে বেছে নিয়েছিলেন। এই বারাণসী এমন একটা জায়গায় অবস্থিত যেখানে দাক্ষিণাত্য এবং উত্তরাপথ, বারাণসী এমন একটা জায়গায় অবস্থিত যেখানে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের সঙ্গমস্থল এটা অবস্থিত। তাই উত্তর ভারত এবং দক্ষিণ ভারতকে সংযুক্ত করতে পেরেছিল এই রামানন্দ, অর্থাৎ উত্তর ভারতের মানুষ এবং দক্ষিণ ভারতের যারা মানুষ এরা উভয় কিন্তু রামানন্দের আদর্শ দ্বারা অনুপ্রাণিত হতে পেরেছিলেন। রামানন্দ ছিলেন শ্রী রামচন্দ্রের ভক্ত এবং তিনি খুব সহজ সরল ভাষায় ভক্তিবাদী আদর্শ প্রচার করতেন, যাতে সাধারণ মানুষরা খুব সহজে তার যে ভক্তিবাদী আদর্শ সেই আদর্শগুলো যাতে সহজে মানুষ বুঝতে পারেন তার জন্য খুব সহজ সরল ভাষায় তিনি তার আদর্শ প্রচার করতেন। তিনি মনে করতেন যাগযজ্ঞ আচার অনুষ্ঠানে কোনো আচার অনুষ্ঠানের উপর তিনি বিশ্বাসী ছিলেন না। তিনি মনে করতেন যে মনের পবিত্রতাই হলো আসল পবিত্রতা এবং অন্তরের পবিত্রতা দিয়ে যদি ঈশ্বরকে ডাকা যায় তাহলে খুব সহজে ঈশ্বর লাভ সম্ভব। আর তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে তিনি তার যে আদর্শ সে আদর্শ তারা অনুপ্রাণিত করতেন। আমরা দেখব যে তার যারা শিষ্য ছিলেন তারা সমাজে যে এলিট সম্প্রদায় বা ব্রাহ্মণ সম্প্রদায় ছিলেন না, তারাই কিন্তু দরিদ্রও ছিলেন, স্ত্রীলোকও ছিলেন, এমনকি মুসলমানও ছিলেন।
সমাজে যারা নিচু তলার মানুষ বলে আমরা মনে করি, নাপিত, মুচি, ধোফা, এরা সকলেই রামানন্দের শিষ্যত্ব গ্রহণ করেছিল। অর্থাৎ রামানন্দ তিনি সমাজের সমস্ত মানুষকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে তিনি এই তার যে ভক্তিবাদী আদর্শ, সে আদর্শ দ্বারা অনুপ্রাণিত করেছিলেন এবং দলে দলে মানুষ তার আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। নেক্সট আমরা আলোচনা করব ভক্তিবাদী সাধক হিসেবে কবির। এরপর ভক্তিবাদী সাধক হিসেবে কবির নিয়ে আলোচনা করব 1440 থেকে 1518 সময়কাল। তাহলে কবির ছিলেন রামানন্দের প্রধান শিষ্য। যে রামানন্দের কথা একটু আগে আলোচনা করেছি, সে রামানন্দের প্রধান শিষ্য ছিলেন কবির। শোনা যায় তিনি এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি এক মুসলিম তাঁতির বাড়িতে লালিত পালিত হয়েছিলেন। এই রামানন্দের যে আদর্শ, সে আদর্শ এবং নীতি এই কবিরের দ্বারা পুরোপুরিভাবে পরিস্ফুটিত হয়েছিল। অর্থাৎ রামানন্দের যে আদর্শ, সেই আদর্শগুলো এই কবির আরো ভালোভাবে তিনি ফুটিয়ে তুলতে পেরেছিলেন। কবির মনে করতেন সব ধর্মই, কবিরের কাছে সমস্ত ধর্মই ছিল সমান এবং সব ভগবানই সমান বলে তিনি মনে করতেন। তাই কবিরের চোখে বা কবিরের কাছে রাম, হরি, গোবিন্দ, আল্লাহ, সাই, সাহিব এগুলো ছিল এক ঈশ্বরের বিভিন্ন নাম। তিনি মনে করতেন যে ঈশ্বরকে খোঁজার জন্য নিজের মনে যে ভক্তি, সে ভক্তি দিয়ে ঈশ্বরকে খুঁজলেই হবে। ঈশ্বরকে খোঁজার জন্য মন্দির মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি আরো মনে করতেন যে মূর্তি পূজা বা পৌত্তলিকতা, যেটাকে একটু আগে আলোচনা করা হলো, সেই পৌত্তলিকতা বা মূর্তি পূজার কোনো দরকার নেই। গঙ্গা স্নান বা নামাজ পড়াও ছিল তার কাছে অর্থহীন। আর মধ্যযুগে যে সমস্ত ধর্মপ্রচারক ছিলেন তাদের মধ্যে সর্বাপেক্ষা উদারপন্থী সংস্কারক ছিলেন এই কবির। তিনি হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য সাধন ঘটিয়েছিলেন এবং উভয় ধর্মের যে মূল কথা, উভয় ধর্মের মূল কথাকে আশ্রয় করে তিনি তার নিজের যে ধর্মমত, সেই ধর্মমত গড়ে তুলেছিলেন এবং ধর্মভেদে মানুষকে পৃথক করা ছিল তার কাছে অর্থহীন। ধর্মভেদে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, এই যে ভাগ, এই ভাগগুলো করা ছিল তার কাছে অর্থহীন এবং হিন্দু মুসলমান সকলেই কিন্তু এই কবিরের শিষ্যত্ব গ্রহণ করেছিল। তাহলে কবির সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য দুই পংক্তির বেশ কিছু কবিতা রচনা করেছিলেন, যেগুলোকে বলা হয় দোহা। তাহলে সহজ সরল ভাষায়, সহজ সরল হিন্দি ভাষায় সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে দুই পংক্তির কবিতা রচনা করেছিলেন তা দোহা নামে পরিচিত।
কবিরের একটি দোহা যদি আমরা আলোচনা করি তাহলে দেখব, জয়সে তিল মে তেল হ্যায়, জিউ চকমক মে আগ, তেরা সাই তুজ মে হ্যায়, তু জাগ সাকে তো জাগ। এটা হচ্ছে কবিরের একটা দোহা। তার মানে এই দোহাটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তিনি কি বলতে চাইছেন তার মর্মার্থ আমরা বুঝতে পারবো। তিনি বলছেন যে তিলের মধ্যে যেমন তেল আছে, চকমকি পাথরের মধ্যে যেমন আছে আগুন, তেমনি তোর ভগবান তোর মধ্যে আছে, যদি ক্ষমতা থাকে তো জেগে ওঠ। তাহলে আমরা জানি যে তিলের মধ্যে তেল থাকে, আর চকমকি পাথরে ঘষলে যে আগুন জ্বলে ওঠে সেটা চকমকি পাথর। তাহলে সেই চকমকি পাথরের মধ্যে আগুন আসে বলেই সে পাথরটা কিন্তু জ্বলে ওঠে। তেমনি তোর মধ্যে মানে ভক্তকে বলতে চাইছেন যে তোর মধ্যে ভগবান আছে, তাহলে তোর মধ্যে যে ভগবান আছে যদি ক্ষমতা থাকে তাহলে জেগে ওঠ। মানে তার মধ্যে যে ভগবান আছে সেই ভগবানটাকে জাগিয়ে তুলতে হবে। তাহলে এরকম তিনি অসংখ্য দোহা রচনা করেছিলেন, যাতে হিন্দি ভাষায় অসংখ্য দোহা রচনা করেছিলেন, যাতে সাধারণ মানুষরা তার যে ধর্মের মর্মার্থ, তার যে আদর্শ, সেই আদর্শগুলো যাতে সাধারণ মানুষরা বুঝতে পারে। কবির যে সমাজের উঁচুতলার মানুষদের তার ধর্মীয় আদর্শ প্রচার করেছিলেন তা নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু তার শিষ্যত্ব গ্রহণ করতে পারতেন। তাহলে তার মৃত্যুর, তোমাদের বইয়ে তার মৃত্যুর ঘটনা সম্পর্কে একটা দেয়া আছে যে লোকমুখে শোনা যায় যে কবিরের মৃত্যুর পর তার হিন্দু এবং মুসলিম ভক্তরা কবিরকে হিন্দু মতে দাহ করা হবে নাকি ইসলামীয় মতে গড়ে দেওয়া হবে তা নিয়ে চিন্তায় পড়ে। সেই সময় কবিরের দেহ অদৃশ্য হয়। সেই জায়গায় পাওয়া যায় সাদা কাপড়ের উপর এক মুঠো লাল গোলাপ। এই ফুল দুই সম্প্রদায়ের ভক্তরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। গল্পের সত্য মিথ্যা বিচার না করে আমরা বুঝি কিভাবে তখনকার মানুষের মধ্যে কবির শান্তি এবং সাম্যের প্রতীক হয়ে উঠেছিল। এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। তাহলে দেখো, যেহেতু কবির ছোটবেলায় ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি তীর্থ করতে যাচ্ছিলেন, তীর্থ করতে গিয়ে তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন এবং অসুস্থ হয়ে যাওয়ার পরে তার যারা সঙ্গী সাথী ছিল তারা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। এমন সময় এক মুসলমান তাঁতি তাকে আশ্রয় দিয়েছিলেন এবং তাঁতির বাড়িতেই সে লালিত পালিত হয়েছিলেন, বড় হয়েছিলেন। এ কারণে অনেকে মনে করতেন যে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও কবির কিন্তু আসলে মুসলমান। এটা নিয়ে তার ভক্তদের মধ্যে একটা দ্বিমত দেখা গিয়েছিল। তাই একটা মত চাইছিল তাকে মাটি দিতে, কবর দিতে, আর একটা মত চাইছিল, আর এক সম্প্রদায়ের লোক অর্থাৎ হিন্দুরা চাইছিল তাকে আগুনে দাহ করতে। এরকম যখন একটা টানাপোড়েন চলছিল ঠিক সেই সময় তার ভক্তরা কি দেখলেন যে কবিরের দেহটা অদৃশ্য হয়ে গেছে এবং সেখানে সাদা কাপড়ের উপরে লাল গোলাপ ফুল রাখা আছে। অর্থাৎ এটা সত্য মিথ্যা যাই হোক, তাহলে কবির যে সাধারণ মানুষের মধ্যে একটা শান্তির বার্তা আনতে পেরেছিলেন, এটাই কিন্তু সবচেয়ে বড় কথা। বা সাধারণ মানুষরা কবিরকে যে খুব শ্রদ্ধা করতেন, তাকে সম্মান করতেন, সেটা কিন্তু আমরা সহজেই এই ঘটনা থেকে অনুমান করতে পারি। নেক্সট আলোচনা করব গুরু নানক নিয়ে। এরপর তোমাদের ভক্তিবাদী সাধক হিসেবে গুরু নানক নিয়ে আলোচনা করব। তাহলে গুরু নানক 1469 খ্রিস্টাব্দে পাঞ্জাবের লোহার জেলার তালবন্দি গ্রামে পাঞ্জাবের লোহার জেলার এই তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে প্রথম জীবনে গুরু নানক ছিলেন একজন সামান্য কেরানি। এই কেরানি থাকাকালীন অবস্থায় তার গভীর ধর্মপ্রাণ বোধ এবং আধ্যাত্ম সাধনার আকর্ষণে তিনি কি করেছিলেন, চাকরি বাকরি ছেড়ে দিয়ে, এই কেরানির চাকরি ছেড়ে দিয়ে, বাড়ি ছেড়ে দিয়ে তিনি ঈশ্বর লাভের জন্য তিনি কি করেছিলেন, গৃহত্যাগ করেছিলেন।
তাহলে তার যে দর্শন, সেই দর্শন হলো উপনিষদের একেশ্বরবাদ, অর্থাৎ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এইটা অনুসন্ধান করার জন্যই, বা এটা যে সত্য, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এই কথাটা যে সত্য সেটা উপলব্ধি করার জন্যই তিনি কিন্তু গৃহ ত্যাগ করেছিলেন। তাহলে বিভিন্ন ধর্মের স্বরূপ উপলব্ধি করার জন্য তিনি বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করেছিলেন। ইসলাম ধর্মের স্বরূপ জানবার জন্য তিনি মক্কা গিয়েছিলেন। তাহলে বিভিন্ন ধর্মের সঙ্গে তিনি পরিচিতি লাভ হওয়ার পরে তিনি একটা সিদ্ধান্তে উপনীত হলেন যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। হিন্দু এবং মুসলমান, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জরাথুস্ট, আমরা যত ধর্মের মানুষই হই না কেন, তাহলে আমাদের যে ঈশ্বর, আমরা যে ঈশ্বরকে ডাকি সেটা হলেন এক এবং অদ্বিতীয়। আমাদের শুধু ডাকার ভঙ্গিমাটা আলাদা এবং আমাদের ভাষাটা শুধুমাত্র আলাদা। তিনি মনে করেছিলেন যে হিন্দু এবং মুসলমান বলে কেউ নেই। তিনি তার যে জ্ঞান, সেই জ্ঞানলব্ধ সত্য, সহজ এবং সরল ভাষায় তিনি সাধারণ মানুষদের মধ্যে প্রচার করতে শুরু করলেন এবং এই একেশ্বরবাদের বাণী তিনি প্রচার করতে শুরু করলেন এবং তিনি এটা তার ভক্তদের মধ্যে প্রচার করলেন যে ঈশ্বরের প্রতি যদি সাধারণ মানুষের প্রেম থাকে তাহলে সেই মানুষ মুক্তি লাভ ঘটবে। মানুষের মুক্তি লাভের একমাত্র পথ হলো ঈশ্বরের প্রতি গভীর প্রেম। তার কাছে তিনি জাতিভেদ প্রথা মানতেন না। সারা জীবন ধরে তিনি হিন্দু মুসলমান সমন্বয়ের যে আদর্শ, সেই আদর্শবাদ তিনি প্রচার করে গেছেন। তাহলে তার বাণিজ্যের সংকলন, সেই সংকলনকে বলা হয় গুরু গ্রন্থ সাহিব বা গুরু গ্রন্থ সাহিব। ঠিক আছে, গুরু গ্রন্থ সাহিব তার ধর্মের সংকলন। আর তার যারা শিষ্য তাদেরকে বলা হয় কি, তার শিষ্যরা শিখ নামে পরিচিত। তাহলে তার শিখ নামে পরিচিত তার যারা শিষ্য, আর এই শিখরা যেখানে উপাসনা করে তাকে কি বলা হয়, গুরুদ্বার বা গুরুদুয়ার। গুরুদ্বার বা গুরুদুয়ার বলা হয়। তাহলে গুরু নানকের যে বাণীর সংকলন সেটা হচ্ছে গুরু গ্রন্থ সাহিব নামে পরিচিত। গুরু নানকের যারা শিষ্য তারা শিখ নামে পরিচিত, আর এই শিখরা যেখানে উপাসনা করে সেটা হচ্ছে গুরুদুয়ার নামে পরিচিত। তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই শিষ্যত্ব হিসেবে গ্রহণ করতেন। যে তার যে শিষ্য তারা যে হিন্দু হবে মুসলিম হবে এরকম কিছু নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে তিনি শিষ্যত্ব দিতেন। এরপর আলোচনা করব নামদেব নিয়ে। তাহলে প্রধান যারা ভক্তিবাদী সাধক, রামানন্দ, কবির, গুরু নানক আলোচনা করা হলো। এরপর নামদেব এবং মীরাবাই নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করে দিচ্ছি। তাহলে নামদেব ছিলেন মহারাষ্ট্রের একজন ভক্তিবাদী সাধক। এই নামদেবও কিন্তু মূর্তি পূজার ঘোরতর বিরোধী ছিলেন এবং পূজা অর্চনার জন্য যে বাহ্যিক আড়ম্বর, সেই বাহ্যিক আড়ম্বরের তিনিও ঘোরতর বিরোধী ছিলেন। তিনি মনে করতেন যে মানুষের মুক্তির একমাত্র উপায় হলো মানব প্রেম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস। তাহলে মানব প্রেম এবং ঈশ্বরের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে সেই মানুষটা সহজেই মুক্তি লাভ করতে পারবে। তিনি সবসময় হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে সচেষ্ট ছিলেন। অর্থাৎ তিনি হিন্দু মুসলমানের যে সম্প্রীতি, সেই সম্প্রীতিতে তিনি
বিশ্বাসী ছিলেন। নেক্সট আমরা আলোচনা করব মীরাবাই নিয়ে। এবার আমরা আলোচনা করব মীরাবাই নিয়ে। এই মীরাবাই ছিলেন ভক্তিবাদের একজন অন্যতম প্রচারিকা। তিনি রাজপুত রাজমহিষী ছিলেন। মীরাবাই ছিলেন মেবারের রানা সঙ্গের সহধর্মিণী এবং তিনি ছিলেন কৃষ্ণ ভক্তি পরায়ণা। তিনিও কিন্তু ব্রজভাষায় কবিরের মতো দোহা রচনা করেছিলেন। আর এই দোহা রচনার মাধ্যমে তিনি ভক্তিবাদের আদর্শ প্রচার করেছিলেন। তিনিও মনে করতেন যে একমাত্র ভালোবাসার মাধ্যমেই ঈশ্বর প্রাপ্তি সম্ভব। তিনি এখানে ভালোবাসাটাকে বড় চোখে দেখেছেন যে মানুষের মধ্যে যদি অন্তরের পবিত্রতা বা অন্তরের যে ভালোবাসা, সে ভালোবাসা থাকে, তাহলে সহজেই কিন্তু ঈশ্বর লাভ করা যায়। তাহলে তোমাদের একটা প্রশ্ন পড়ে যে মীরার ভজন কি? 2 নম্বরের প্রশ্ন আছে যে মীরার ভজন কি? মীরার ভজন কি? তাহলে তোমাকে বলতে হবে যে মীরাবাই ছিলেন শ্রীকৃষ্ণের পূজারী, শ্রীকৃষ্ণের প্রেমে আকুল। তাহলে শ্রীকৃষ্ণকে লাভ করার জন্য মীরাবাই যে গান রচনা করেছিলেন, সেই গানগুলি মীরার ভজন নামে পরিচিত। তাহলে মীরাবাই ছিলেন শ্রীকৃষ্ণের পূজারী। শ্রীকৃষ্ণকে লাভ করার জন্য, শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য তিনি কি করেছিলেন না, বেশ কিছু গান রচনা করেছিলেন, যেগুলো মীরার ভজন নামে পরিচিত। তাহলে তোমাদের ভক্তিবাদী সাধক হিসেবে রামানন্দ, কবির, গুরু নানক, নামদেব এবং মীরাবাই নিয়ে আলোচনা করা হলো। শ্রী চৈতন্য দেবটা বাকি রইল। শ্রী চৈতন্য দেবটা নেক্সট ক্লাসে পড়িয়ে দেব। আজ তোমাদের সারপ্রাইজ টেস্ট নেওয়া হলো। তোমাদের সম্ভবত 26 বা 27 তারিখ থেকে আবার সেকেন্ড অনলাইন টেস্ট শুরু হবে। সকলে সেইভাবে পড়াশোনাটা করবে। সিলেবাস তোমাদের দিয়ে দেওয়া হবে যে কতটা পরীক্ষা হবে। আর সারপ্রাইজ টেস্টের যে রেজাল্ট, এই রেজাল্টও মোটামুটি 2-1 দিনের মধ্যেই খাতা দেখার পর সেই রেজাল্টও দিয়ে দেওয়া হবে। সকলেই কিন্তু ভালো করে পড়াশোনা করো। বর্তমান পরিস্থিতি কবে স্বাভাবিক হবে কেউ এটা বলতে পারছে না, কারো জানা নেই। এইভাবেই কিন্তু তোমাদের ক্লাসগুলো ফলো করতে হবে। এভাবেই সিলেবাসগুলোকে আমাদের শেষ করতে হবে। কারো যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে অবশ্যই ফোন করবে। যে কোনো সময় ফোন করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং সেই সমস্যাটাকে সমাধান করে নেওয়ার চেষ্টা করবে। সকলেই কিন্তু ভালো করে ক্লাসগুলো ফলো করবে। ঠিক আছে।